জয় শ্রীকৃষ্ণ। ডিভাইন ইন্সপায়ারে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দেখে রাজা দুর্যোধন বিচলিত হয়ে পড়েছিলেন। নিজের মনের ভয় ঢাকতে এবং পাণ্ডবদের শক্তির কথা জানাতে তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে যান। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩য় শ্লোক নিয়ে, যেখানে দুর্যোধনের চতুরতা এবং পাণ্ডবদের শৃঙ্খলার এক অপূর্ব বর্ণনা পাওয়া যায়। দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে বলছেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম যুদ্ধম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ তিনি বলছেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের দ্বারা ব্যূহ আকারে সজ্জিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী দেখুন। পাণ্ডবদের সৈন্য সংখ্যা কৌরবদের চেয়ে কম ছিল, তা সত্ত্বেও দুর্যোধন একে মহতিম চমুম বা বিশাল সৈন্যবাহিনী বলেছেন। এর কারণ হলো পাণ্ডবদের শৃঙ্খলা এবং অভেদ্য ব্যূহ। যখন সত্য এবং ধর্ম পক্ষে থাকে, তখন অল্প শক্তিও শত্রুর চোখে বিশাল ও ভয়ঙ্কর হয়ে ধরা দেয়। দুর্যোধন ধৃষ্টদ্যুম্নকে ধীমত অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান বলেছেন। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে নিজের গুরুকে সতর্ক করছেন যে শত্রুকে ছোট করে দেখবেন না। রাজনৈতিক চতুরতায় দুর্যোধন ছিলেন অতুলনীয়, কিন্তু তার এই চতুরতার মূলে ছিল গভীর ভয় ও নিরাপত্তাহীনতা। আমাদের জীবনেও যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমাদের ভেতরে দুর্যোধন অর্থাৎ অহংকার ভয় পেয়ে যায়। আমরা অন্যের শক্তি দেখে বিচলিত হই এবং অতীতে করা আমাদের ভুলের জন্য অনুশোচনা করি। কিন্তু মনে রাখবেন, পাণ্ডবদের মতো যদি আমাদের লক্ষ্য স্থির থাকে এবং আমাদের কর্ম সুশৃঙ্খল হয়, তবে সংখ্যায় কম হয়েও আমরা যে কোনো বড় বাধা জয় করতে পারি। দুর্যোধন যেখানে পাণ্ডবদের দেখে ভয় পাচ্ছিলেন, পাণ্ডবরা সেখানে শ্রীকৃষ্ণের উপর ভরসা রেখে শান্ত ছিলেন। দুর্যোধন এরপর কি করলেন? তিনি কি নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছিলেন? আগামী পর্বে আমরা জানব কৌরব পক্ষের মহারথীদের কথা, যা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বর্ণনা করেছিলেন। গীতার এই অমৃতবাণী আপনার জীবনে আলো নিয়ে আসুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আধ্যাত্মিক এই যাত্রায় সাথে থাকতে ডিভাইন ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।